এখন থেকে 6 মাস আগে যদি সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটা থাকতো, আপনি কি এক্সপেক্ট করতেন বাংলাদেশ সিঙ্গাপুরকে হারাবে, নাকি এক্সপেক্ট করতেন কোনো মতে একটা ড্র, 1 পয়েন্টেই সন্তুষ্টি? সম্ভবত দ্বিতীয়টা। কিন্তু এখনকার বাস্তবতায় সিঙ্গাপুরকে হারিয়ে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে বাংলাদেশ মাঠ ছাড়বে। বোধ করি এই বিশ্বাসটা প্লেয়ার্স, কোচ, টিম ম্যানেজমেন্ট, দর্শক প্রত্যেকটা জায়গাতে রয়েছে। এটা বাংলাদেশের পারফরমেন্সের কারণে, আরও স্পেসিফিক করে বললে সমিত সোম, ফাহমেদুল এবং মোস্ট ইম্পর্টেন্টলি হামজা চৌধুরীর কারণে। 10 তারিখ বাংলাদেশের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচের প্রতিপক্ষ সিঙ্গাপুর বাংলাদেশের চাইতে বেশ হায়ার র্যাঙ্ক টিম, 160 নাম্বার আছে, বাংলাদেশ সেখানে 22 ধাপ পেছনে। কিন্তু সিঙ্গাপুরের এই দলটা তাদের চাইতে লোয়ার র্যাঙ্ক টিমের সঙ্গে হেরেও অভ্যস্ত, তারা নেপালের সঙ্গে ম্যাচ হেরেছে। সো বাংলাদেশ সিঙ্গাপুরকে হারাতে পারবে না, এটা বোধহয় বিশ্বাস করার কোনো কারণ নাই, বরং উল্টো চিন্তা করে বাংলাদেশ সিঙ্গাপুরকে হারাতে পারবে, হারানো সম্ভব, এই বিশ্বাসটাই সবচেয়ে জরুরি। আর ম্যাচ জিততে হলে গোল করতে হবে। বাংলাদেশ ভুটান ম্যাচ বাদ দিলে তার আগের সবশেষ 11 ম্যাচে মোটে 4 গোল করেছে। এমনকি ভুটান ম্যাচটাও বাংলাদেশের কোনো ফরওয়ার্ডরা গোল করতে পারেনি। বাংলাদেশ 4 গোল করার মতো সুযোগ পেয়েছে, কিন্তু গোল ওই দুটোই, এবং দুটোই মিডফিল্ড থেকে, একটা হামজা চৌধুরী, একটা সোহেল রানার। সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ কার ওপরে ভরসা করবে? আপনি নিশ্চিত থাকতে পারেন ভারত, ভুটান এই 2 ম্যাচে হামজা চৌধুরী যে রোলগুলোতে খেলেছেন কিংবা যে কাজগুলো করেছেন, সিঙ্গাপুর হামজা চৌধুরীকে কিংবা তার পারফরমেন্স নিয়ে, তার কার্যক্রম নিয়ে, গেম সিচুয়েশনে, অন দ্য পিচ একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেই তবে নামবে। সো বাংলাদেশ কোচের জন্য ওটা চ্যালেঞ্জ যে হামজা চৌধুরীকে কোন রোলে তিনি খেলাচ্ছেন, এবং তাকে যদি, আমি পার্সোনালি এটা ফিল করি, হামজা চৌধুরীকে যদি মোর ক্রিয়েটিভ রোলটা দেওয়া হয়, যিনি অপোনেন্টের ডিফেন্সটাকে তছনছ করে দেবেন কিংবা অপোনেন্টের ফাইনাল থার্ডে গিয়ে দারুণ সব পাস দেবেন, সেটা বোধ হয় বাংলাদেশের জন্য বেশি কার্যকরী হতে পারে। কোচ আবার কী চান তার উপরেও অনেক কিছু নির্ভর করছে। তিনি কি কোনো মতে মানে ড্র নাকি 3 পয়েন্টের উদ্দেশ্য নিয়েই নামবেন, সেটা তার স্ট্র্যাটেজি দেখলেই বোঝা যাবে। বাট অ্যাবাভ এভরিথিং গোল করতে হবে। আর বাংলাদেশের ফরওয়ার্ডরা গোল করতে গিয়ে দিনের পর দিন ব্যর্থ হচ্ছেন, এটা একদম পরীক্ষিত সত্য। কাম ডাউন টু সিঙ্গাপুর। সিঙ্গাপুর ইজ এ গুড টিম, অনেক ভালো টিম না, কিন্তু ভালো টিম। এই সিঙ্গাপুর তাদের সবশেষ 15 ম্যাচে 21টা গোল করেছে। শক্তিশালী চীনের বিপক্ষে হোম ম্যাচ 2-2 গোলে ড্র করেছে। সো সিঙ্গাপুরের ওই সামর্থ্যটা রয়েছে, তারা স্কোর করে। আর এইরকম পার্টিকুলার ম্যাচে কিন্তু আপনি খুব বেশি সুযোগ পাবেন না। ভুটানের বিপক্ষে বাংলাদেশ হয়তো গোটা চারেক সুযোগ পেয়েছে, সিঙ্গাপুরের বিপক্ষে এতগুলো সুযোগ নাও আসতে পারে। এজন্য যখনই সুযোগ আসবে সেটা কাজে লাগাতে হবে। আর সব কিছু নির্ভর করে কোচ কোন গেম প্ল্যানে যাচ্ছেন, কাকে কোন রোলটা দিচ্ছেন, এবং যাকে যে রোলটা দিচ্ছেন তিনি সেই রোলটা ঠিকমতো পালন করতে পারছেন কিনা। স্ট্রাইকার হিসেবে কে থাকবেন, না ফলস 9 কাউকে খেলানো হবে, নাকি হামজার উপরে ক্রিয়েটিভ দায়িত্ব দিয়ে হামজাকেই আবার গোলের জন্য এক্সট্রা কোনো স্পেস ব্যবহার করার জন্য নির্দেশনা দেবেন কোচ, সেটা ম্যাচ দেখলে আমরা বুঝতে পারবো। বাট সব কিছুর ঊর্ধ্বে এই ম্যাচটা বাংলাদেশের জেতা উচিত বলেই এই মুহূর্ত পর্যন্ত অন্তত মনে হচ্ছে। কেননা সবশেষ 15 ম্যাচের মধ্যে সিঙ্গাপুর যে কয়টা ম্যাচ জিতেছে, তারা মায়ানমারের সঙ্গে জিতেছে, তিমুরের সঙ্গে জিতেছে, কম্বোডিয়ার সঙ্গে জিতেছে। কোনো টিমই অ্যাকচুয়ালি বাংলাদেশের চাইতে খুব একটা বেটার টিম না। সো ওই সুযোগটা বাংলাদেশের রয়েছে, তারা সিঙ্গাপুরকে হারাতে পারবে। কনভিনসিংলি হোক সেটা আমরা চাই, কিন্তু কনভিনসিং হবে না সেটাই বোধহয় এক্সপেক্ট। কেননা সিঙ্গাপুর ওই মাইন্ড সেট আপ নিয়েই নামবে যে বাংলাদেশের এই ম্যাচটা থেকে 3 পয়েন্ট নিতে হবে। এই 3 পয়েন্ট বাংলাদেশের জন্য যেমন পরের ফেসে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ, সিঙ্গাপুরের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো এই ম্যাচটা বাংলাদেশ ফুটবলের বর্তমান কনটেক্সটে, বর্তমান প্রেক্ষাপটে ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস, যারা মাঠে থাকবেন কিংবা পাবলিক প্লেসে যাবেন, খুব ইম্পর্টেন্স দিয়ে একটা কাজ করবেন, এটা রিকোয়েস্ট সবার কাছে। কোভিড আবার বাড়তে শুরু করেছে। আপনারা হয়তো এরই মধ্যে গণমাধ্যমে, পত্রপত্রিকায়, টিভিতে দেখছেন। যদি সুযোগ থাকে, সম্ভব হয়, মাঠে যান, আনন্দ করেন, দলকে সাপোর্ট করেন, কিন্তু মাস্কটা পরার চেষ্টা করবেন। এবং এর আগে কোভিডে আমরা যে ধরনের নিয়ম নীতি মেনে চলেছি সেগুলো মানার চেষ্টা করবেন। কেননা কোভিডের যে ধরনটা এরই মধ্যে ছড়িয়ে যাচ্ছে, সেটা কিন্তু খুব দ্রুত ছড়াচ্ছে এবং আমাদের কারো জন্যই সেটা কোনো ভালো বার্তা না। সো আমরা যেন একটু সতর্ক থাকি, দলকে, দেশকে মাঠে গিয়ে সাপোর্ট করি, অ্যাট দ্য সেম টাইম সচেতনতাও আমরা বজায় রাখি, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের আশপাশের সবার জন্য। আর মাঠে গিয়ে বা মাঠে যারা যেতে পারবে না, তারাও যেন বাংলাদেশ দলকেই পূর্ণভাবে আমরা সাপোর্ট করি। অ্যান্ড উই চিয়ার ফর বাংলাদেশ, গো বাংলাদেশ।